বাসায় বড় মাছ নিয়ে আসলে আগে মাথায় আসে মুড়ো ঘন্টর কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তো ফার্স্টে আমি ফ্রিজ থেকে মাথাটা বের করে ভিজায় রেখে দিলাম, আর এখানে আমি ডালটা সুন্দর করে ধুয়ে ভিজায় রেখে দেব, যাতে ডালটা সিদ্ধর জন্য তাড়াতাড়ি হয়। তো এবারে মাথাটায় সুন্দর করে হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো মিশিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। তো এটা বাজার থেকেই কেটে নিয়ে আসা মাথাটা। আর যারা মাছ কাটে তারা মাছের মাথায় কোনো মাংস রাখে না, তো এই জন্য আমি 2 পিস মাছও দিয়ে দেব। তো মাছটা হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। আর ডালটা একপাশে বসায় দেব, সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ দিয়ে দেবো। আর ডালে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব, এই জন্যই পেঁয়াজ কুচিটা অল্প করেই দিছি। আর এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর রসুন বাটা আর আদা বাটাটা একটু বেশি করেই দিতে হবে, কারণ মুগ ডালের তরকারিতে একটু বেশি করে মশলাপাতি দিতে হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে আমি কয়েকটা এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরার সাথে আমি একটু জয়ফল আর জয়ত্রী বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো দিয়ে মশলাটা একটু ভালো করে কষায় নেব। আবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষায় নেব। এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম সেইগুলো আমি সব দিয়ে দিলাম, যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন এতে পানি দিয়ে দিব কিছুক্ষণের জন্য রান্না করার জন্য। এবার মাছটা ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে উঠায়ে মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে যে ডালগুলো আমি সিদ্ধ করে রাখছি সেইগুলো সব ঢেলে দিয়ে দিতে হবে। তো ডালটা ঢেলে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর বেশি জোরে এটা নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছের কাঁটাটা সম্পূর্ণ ভেঙে যাবে আর ডালটা পুরোটাই কাটা কাটা হয়ে যাবে। এই জন্য হালকা করে নাড়তে হবে। তো এবার এতে আমি পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। জাস্ট মাথার দিক থেকে একটু চিড়ে দিছি, যাতে ঝাল ঝাল একটু হয়। এবার এটা ঢেকে দিতে হবে, কিন্তু এটা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠায় নাড়াচাড়া করতে হবে, ডাল নিচের দিকে লেগে যাবে। তো আমার ডালটার পানি অনেকটা শুকায় আসছে, আমি বেশি শুকাবো না। উপর দিয়ে একটু গরম মশলা উপরে ছিটাই দিব। তো আমার রান্না শেষ। আজ এ পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।